ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমরা দেখব WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট 2015 এখানে যে ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপারটা ছিল কেমন ছিল এবং এখানে আর কি কি বলা ছিল। দেখো, এখানে কিন্তু MCQ ফরম্যাটে পরীক্ষা হয়েছিল। টোটাল 100টা কোশ্চেন ছিল, ঠিক আছে, এবং আমাদের টাইম ছিল কত, 90 মিনিট বা 1.5 ঘন্টা। এখানে দেখো বলা আছে। এবার দেখো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, এখানে ছিল কি না। পুরো ইনস্ট্রাকশনগুলো তোমরা ভালো করে চেক করে নিতে পারবে, ঠিক আছে। আমি চলে যাচ্ছি এখানে ইনস্ট্রাকশানে যেই 6 নম্বর পয়েন্ট আছে, বলছে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে ছিল 1/3, অর্থাৎ 3টে কোশ্চেন যদি ভুল করো 1 নাম্বার কিন্তু নেগেটিভ মার্কিং ছিল এখানে, ঠিক আছে। তো এই ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো। এবার দেখে নিচ্ছি কোশ্চেনগুলো কেমন ছিল। কোশ্চেন নাম্বার 1 দেখো রিং থিওরি, কোশ্চেন নাম্বার 4 ডাইনামিক্স, কোশ্চেন নাম্বার 5 নিউমেরিক্যাল, কোশ্চেন নাম্বার 6 থিওরি অফ ইকুয়েশন থেকে আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 10 আমাদের আছে বুলিয়ান অ্যালজেব্রা, কোশ্চেন নাম্বার 7 দেখো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 9 প্রবাবিলিটি। তারপর দেখো এখানে কোশ্চেন নাম্বার 13 এই কার্ভটা কোথায় এক্স অ্যাক্সিসকে কাট করবে এটা জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 17 ভেক্টর থেকে আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 18 আমাদের আছে 3D জিওমেট্রি। তো বলে রাখি এখানে কিন্তু অনেক আনসার মার্ক করা আছে যেগুলো ঠিক নাও হতে পারে, তোমরা একবার নিজেরা ভেরিফাই করে নেবে আনসারগুলো। এবার দেখো আমাদের এখানে আছে কি কোশ্চেন নাম্বার 22 ম্যাট্রিক্স থেকে আছে, কোশ্চেন নাম্বার 23 নিউমেরিক্যাল অ্যানালিসিস, কোশ্চেন নাম্বার 24 ডাইনামিক্স, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 28 ইনইকুয়ালিটি, কোশ্চেন নাম্বার 29 প্রবাবিলিটি, কোশ্চেন নাম্বার 30 ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 35 সার্কেল থেকে আছে, কোশ্চেন নাম্বার 36 কমপ্লেক্স নাম্বার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 40 এল হসপিটাল, কোশ্চেন নাম্বার 41 পিরিয়ড জানতে চেয়েছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 42 আমাদের ফাংশন থেকে আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 46 ট্রাজেক্টরির থেকে আছে। তারপর কোশ্চেন নাম্বার 44 দেখো আমাদের আছে প্রবাবিলিটি, কোশ্চেন নাম্বার 45 দেখো, ঠিক আছে। তারপর দেখো এখানে কোশ্চেন নাম্বার 52 সেট থিওরি। তারপর কোশ্চেন নাম্বার 53 নিউমেরিক্যাল অ্যানালিসিস, কোশ্চেন নাম্বার 54 গ্রুপ থিওরি। তারপর দেখো এখানে কোশ্চেন নাম্বার 55 আমাদের ডাইনামিক্স, কোশ্চেন নাম্বার 58 জিওমেট্রি 2D জিওমেট্রি থেকে আছে, কোশ্চেন নাম্বার 59 গ্রুপ থিওরি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 63, তারপর কোশ্চেন নাম্বার 64 ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে, কোশ্চেন নাম্বার 62 ডাইনামিক্স থেকে আছে, কোশ্চেন নাম্বার 69 ম্যাট্রিক্স থেকে আছে, কোশ্চেন নাম্বার 66 কার্ভেচার, কোশ্চেন নাম্বার 71 কমপ্লেক্স নাম্বার। তারপর কোশ্চেন নাম্বার 68 জিওমেট্রি থেকে আছে, কোশ্চেন নাম্বার 72 ম্যাট্রিক্স থেকে আছে, কোশ্চেন নাম্বার 76 দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে, কোশ্চেন নাম্বার 77 দেখো ডাইনামিক্স থেকে আছে, কোশ্চেন নাম্বার 78 ভেক্টর, কোশ্চেন নাম্বার 82 পিরিয়ড জানতে চেয়েছে, কোশ্চেন নাম্বার 83 জিওমেট্রি থেকে আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 83 কোশ্চেন নাম্বার 80 ম্যাট্রিক্স থেকে আছে। তারপর কোশ্চেন নাম্বার 84 দেখো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 88 ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে। তারপর এখানে আমরা দেখছি কোশ্চেন নাম্বার 90 এল হসপিটাল বলতে পারি আমরা, ঠিক আছে। 94 দেখো প্রবাবিলিটি, 91 ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 95 লিমিট কন্টিনিউটি এখান থেকে আছে, কোশ্চেন নাম্বার 96 ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আছে। তারপর এখানে আছে দেখো কোশ্চেন নাম্বার 97 100 98 ভেক্টর থেকে আছে। তো এই ছিল কোশ্চেন পেপার। এগুলো সলিউশন যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা কমেন্টে জানাবে, আমি নিশ্চয়ই সলিউশনগুলো নিয়ে ভিডিও বানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।